আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নবী প্রবীদের ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষণ, সাংবাদিক সহ আহত 9 জন। তারপরে জানিয়ে দিব মৃত স্বামীর শেষ দেখা দেখতে পারবে কি দীপমণি। এখন জানিয়ে দিব রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের পর্যালোচনার মধ্যে রয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন চ্যানেল থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। নবী প্রবীদের ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষণ, সাংবাদিক সহ আহত 9 জন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবী প্রবীর ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষণ, ধাওয়া পাল্টাপাল্টি ঘটনা ঘটছে। মঙ্গলবার 18 আগস্ট দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে মধ্যরাতে শুরু হওয়া মারামারি ঘটনাকে কেন্দ্র করে দুপুরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষণে সাংবাদিক সহ মোট 9 জন আহত হয়েছেন। এই ঘটনায় একজন বহিরাগতকে আটক করে পুলিশের হস্তক্ষেপে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুর 2টার দিকে ক্যাম্পাসের ছাত্রদলের একটি পক্ষে হামলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষণের রূপ নেয়। ক্যাম্পাসের ভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষণে লাঠিসোঁটা হাতে কয়েকজন বহিরাগতকে অংশ নিতে দেখা যায়। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করে সংঘর্ষণে জড়িয়ে পড়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, পোস্টরস প্রশাসনের ভিত্ত পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থানে উপস্থিত হন। তাদের উপস্থিতিতেও কিছু সময় সংঘর্ষণ চলতে থাকে। পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পাশাপাশি কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা হাসপাতালে পাঠানো হয়। বহিরাগতদের পোস্টার কার্যকলায় নেওয়া হয় এবং একজনকে পুলিশের হস্তক্ষেপে নেওয়া হয়। দুপুরের সংঘর্ষণে আহত শিক্ষার্থীদের হলেন 15তম ব্যাচের শামীম হোসেন এবং আরও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এর আগে ভোর রাতের হামলার ঘটনায় পরিসংখ্য বিভাগের 18তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান সিফাত, ফলিত গণিত বিভাগের 15তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম হাসান এবং কৃষি বিভাগের 19তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম আহত হন। এই সময় পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হস্তক্ষেপ করার অভিযোগ উঠে আসে। ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রাব্বি বলেন, ক্যাম্পাসের সাবেক পরিস্থিতি পক্ষপাত করতে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আমি নিজে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রশাসন, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী পরিস্থিতি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করছে। মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবে কি দীপমণি। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি স্বামী তৌফিক নওয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার 18 আগস্ট রাত 10:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামীর মৃত্যুতে বর্তমান মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী থাকা ডক্টর দীপমণির সাময়িক প্যারোলা মুক্তির চেয়ে আবেদন করা হবে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। মঙ্গলবার 18 আগস্ট বিগত রাত আনুমানিক 10:30টার দিকে রাজধানীর একটি বেসামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 76 বছর বয়সী তৌফিক নওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং চলাফেরার জন্য হুইল চেয়ার ব্যবহার করতেন। পারিবারিক জীবনের এক দম্পতির এক সন্তানও রয়েছে। তৌফিক নওয়াজের মৃত্যু তার স্বজন ও পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডক্টর দীপমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, তৌফিক নওয়াজের রাতে হাসপাতালে মারা গেছেন। দীপমণি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামী শেষকৃত বা জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেতে বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে বারবার তার সামরিক প্যারোলা মুক্তির আবেদন জমা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরে 19 আগস্ট রাতে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেফতার হন সাবেক শিক্ষামন্ত্রী দীপমণি। এরপর থেকে
থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে 60টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। কারাগারে বন্দী কোনো নির্দিষ্ট সতর্ক সাক্ষেপ সংলাপের সময় সাময়িক মুক্তিকে সাধারণত প্যারোলা বলা হয়। ফরাসি শব্দের প্যারোলা এর অর্থ প্রতিশ্রুতি। দেশের বিদ্যমান আইনের প্যারোলার মুক্তির বিষয়ে সুস্পষ্ট বিধানের পূর্ণ বিবরণ না থাকলেও বন্দির ক্ষেত্রে জরুরি মানবিক প্রয়োজন দেখা দিলে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলা মঞ্জুর করা হয়। সচরাচর বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি কিংবা নিকটবর্তী মৃত্যুকে জানা যায় বা শেষকৃত অংশ নিতে সর্বোচ্চ 12 ঘন্টার জন্য এই প্রশাসনিক মুক্তি কার্যকর করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি। আগামী 20 আগস্ট অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের দিন সংসদ কক্ষের বৈঠকে ভোটের সময় প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশনার ইসি। একই সাথে ভোটারদের জন্য করণীয় উল্লেখ করে কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন সংশ্লিষ্টটি। মঙ্গলবার 18 আগস্ট ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক নির্দেশিকার এই মামলা জারি করা হয়। এতে উল্লেখ করা হয় 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংরক্ষণ পূর্ব ভোট প্রদান করতে হবে। এই সময় বিতর্কিতহীনভাবে ভোট গ্রহণের প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃপক্ষ সরবরাহকৃত আইডি কার্ডের সঙ্গে রাখা বাধ্যতামূলক। সংসদের কক্ষে নিজ আসনে গ্রহণ এবং আসন গ্রহণের পর সহকারীরা কর্মকর্তার নিকট থেকে নিজ নাম ও বিভক্তি সংখ্যা মুদ্রিত ব্যালট পেপার পাওয়ার পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেক মুড়িতে ভোটার স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা পুনরায় সহকারী কর্মকর্তার ফেরত প্রদান করতে হবে। নির্দিষ্ট শিকারে আরো উল্লেখ করা হয় ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশ পছন্দ প্রার্থীর নামের পরবর্তী নির্দেশনা ফাঁকা জায়গায় নিজেদের পূর্ণ নাম লিখে ভোট অপূর্ণ করতে হবে। ভোট প্রদান সম্পূর্ণ হলে ব্যালটটি সংসদ কক্ষের সংক্ষিপ্ত নির্ধারিত ব্যালট বক্সে জমা রাখতে হবে। কোনো কারণে সরবরাহকৃত ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বক্সের ভেতরে ফেলার আগেই নির্বাচনী কর্তার কাছে উপস্থাপন করতে হবে। এই বিষয়ে নির্বাচনী কর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ ভারতের পর্যালোচনার মাধ্যমে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরের ক্ষেত্রে ঢাকা থেকে যেসব অনুরোধ জানানো হয়েছে তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি এখনো পর্যালোচনার মাধ্যমে প্রতিক্রিয়ার মাধ্যমে রয়েছে। মঙ্গলবার 18 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণবীর সোয়াল কাছে একজন সাংবাদিক জানতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও শফিক উসমান হাদির হত্যার অভিযোগে গ্রেফতারকৃত ফেরত চেয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়কে কি বলে দেখছেন? দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।